ওয়েলকাম টু ইয়ান ডিজিটাল পাবলিক চ্যানেল। আজকে আমাদের টপিকস সিম্পল ইন্টারেস্ট, সরল সুদের। এটা পার্ট নাম্বার 2। প্রথম কোশ্চেন বলছে দ্য সিম্পল ইন্টারেস্ট অ্যাট x% ফর x ইয়ার্স উইল বি রেস x অন দি এ সাম অফ। x বছরের জন্য x% হারে সরল সুদ হবে x টাকা। তাহলে আসল কত? আমি আসল বের করব, তো p ইকুয়ালস টু আমি লিখতে পারি যে সুদ এখানে x টাকা বলেছে, তো x মাল্টিপ্লাই 100 ডিভাইডেড বাই x% হারে আর x বছর, একটা x কাট হয়ে যায়, তো সঠিক অ্যান্সারটা হবে 100/x। তো 100/x অপশন বি এটা সঠিক অ্যান্সার হবে। পরের কোশ্চেন, ইন 4 years 6000 amount to raise 8000, in what times at the same rate will raise 525 amount to raise 700? 4 বছরে 6000 টাকা 8000 টাকা হয়, কোন সময়ে একই হারে 525 টাকা 700 টাকা হবে? অর্থাৎ এখানে ইন্টারেস্ট 2000 টাকা গুণ 100 আর আসল 6000 গুণ সময় 4 বছর। তিনটে শূন্য কাটো, 2 দিয়ে কাটি 3, 4 25 100, তো 25/3 এটা হচ্ছে রেট অফ ইন্টারেস্ট। তাহলে এখান থেকে আমি সুদ পাবো 175 টাকা। এটা সুদ। সময় বের করতে বলেছে, তাহলে t ইকুয়ালস টু 175 টাকা সুদ গুণ 100 ডিভাইডেড বাই 25/3, তো 25 নিচে আর 3 ওপরে গুণ আসল 525 টাকা। 25 দিয়ে এটা কাটলে এটা 7 আসছে, 25 দিয়ে 4 25 100 আর এটা হবে 21, 7 দিয়ে এটা কাটলে 3, এই 3 কাট, তো t ইকুয়ালস টু 4 বছর। অপশন সি এটা সঠিক অ্যান্সার। পরের কোশ্চেন, raise 6200 amounts to 9176 in 4 years at simple interest. If the interest rate is increased by 3%, it would amount to how much? 6200 টাকা সরল সুদে 4 বছরে 9176 টাকা হয়। সুদের হার 3% বাড়ানো হলে তার পরিমাণ কত হবে? তো অ্যামাউন্ট বলেছে 9176 টাকা আর আসল 6200 টাকা। তাহলে এখান থেকে এটা বিয়োগ করলে আমরা পাবো 2976 টাকা। ফার্স্ট রেট অফ ইন্টারেস্টটা বের করি, 2976 গুণ 100 ডিভাইডেড বাই আসল 6200 গুণ বছর 4, দুটো শূন্য কাটি, 4 দিয়ে এটা কাটলে 744 আসছে আর 62 দিয়ে এটা কাটলে 12 হবে, তো আর এর মানটা আসবে 12%। ওকে, তো এবার বলছে যে 3% বেড়ে যাবে সুদের হার, তাও নতুন যে সুদের হারটা হবে সেটা 12 আর 3 15% হয়ে যাবে। এইবার বলছে 15% হলে তার পরিমাণ কত হবে, অর্থাৎ সুদ আসল কত হবে। তো 15% হারে অ্যামাউন্ট কত হবে? তো আসল কত? 6200 টাকা। অ্যামাউন্ট বলেছে এর সঙ্গে 100 যোগ করে দেবো, তো 115/100, দুটো শূন্য কাটি আর এই দুটো গুণ করলে 115 গুণ 62 করলে 9920, তো 9920 অপশন সি এটা সঠিক অ্যান্সার হবে। পরের কোশ্চেন, সিম্পল ইন্টারেস্ট অন 500 for 4 years at 6.25% per annum is equals to the simple interest on 400 at 5% per annum for a certain period of time. The period of time is বার্ষিক 6.25% হারে 4 বছরের জন্য 500 টাকা সরল সুদ একটা নির্দিষ্ট সময়ের জন্য বার্ষিক 5% হারে 400 টাকার সরল সুদের সমান। তাহলে সময়কাল কত? যে সরল সুদটা হবে 6.25 হারে মাল্টিপ্লাই 4 বছর ডিভাইডেড বাই 100, এই দশমিকটা তুলি তাহলে এখানেও একটা 100 হয়ে যাবে। 400 টাকার 5% হারে টি সময়ে যে সুদটা হবে সেটা সমান হচ্ছে, তো এই দুটো শূন্য কাটি আর এই দুটো শূন্য কাটি,
এই 5 এবং এই 5 কাটি, আর এই 4 কাটি, 25 25 625 হয়, আর 4 25 100। তো টি এর মানটা হবে 25/4। টি এর মান 25/4। তো এটাকে যখন ফ্র্যাকশনে করব 6.1/4 বছর, 6.1/4 বছর, অপশন সি এটা সঠিক অ্যান্সার হবে। পরের কোশ্চেন, a certain amount earns simple interest of raise 1750 after 7 years. Had the interest been 2% more, how much more interest would it have earned? একটা নির্দিষ্ট পরিমাণ টাকা 7 বছর পরে 1750 টাকা সরল সুদ অর্জন করে। সুদ যদি 2% বেশি হতো তাহলে কত সুদ পাওয়া যেত? বলছে 1750 টাকা সরল সুদ পাওয়া যেত, কিন্তু কত পরিমাণ টাকা এখানে উল্লেখ নেই। সময় দেওয়া আছে আর রেট অফ ইন্টারেস্টও দেওয়া নেই, তো এর জন্য এটাকে নির্ণয় করা সম্ভব হবে না। তো অপশনটি ক্যান নট বি ডিটারমাইন্ড হবে। Raise 6000 becomes 7200 in 4 years at a certain rate of simple interest. If the rate became 1.5 times of itself, the amount of the same principal in 5 years will be. 6000 টাকা একটা নির্দিষ্ট হারে 4 বছরে 7200 টাকা হয়ে যায়। যদি হারটি নিজের থেকে 1.5 গুণ হয়ে যায় তবে 5 বছরে একই টাকার মোট পরিমাণ হবে। তো ফার্স্ট এখান থেকে আমরা রেট অফ ইন্টারেস্টটা বের করব, কারণ রেট অফ ইন্টারেস্টটাই দেওয়া নেই। তো এখানে 6000 টাকা 7200 টাকা হয়ে যাচ্ছে, তাহলে রেট অফ ইন্টারেস্ট মানে সুদটা হচ্ছে 1200 টাকা গুণ 100 ডিভাইডেড বাই 4 বছরে গুণ আসল 6000 টাকা। দুটো শূন্য কাটো আর এখান থেকে একটা শূন্য কাটো। 6 দুগুণী 12 হচ্ছে, 2 দুগুণী 4 হচ্ছে, আর 5 দুগুণী 10 হচ্ছে। তো রেট অফ ইন্টারেস্ট 5% হয়ে যাচ্ছে। ঠিক আছে, এবার বলছে যে রেট অফ ইন্টারেস্ট নিজের থেকে 1.5 গুণ হয়ে যায়, তাহলে 5%-এর 1.5 গুণ কত? নতুন যে রেট অফ ইন্টারেস্টটা হবে সেটা 5%-এর 1.5 গুণ 7.5%। ওকে, এইবার যে সুদটা আসবে যে 6000 টাকা টাইম 5 বছর আর রেট অফ ইন্টারেস্ট হবে 7.5 ডিভাইডেড বাই 100। দুটো শূন্য কাটো এবং এই তিনটাকে গুণ করো, এই দশমিকটা তোলো আর একটা শূন্য কাটো। তো এটা হচ্ছে 2250 টাকা। এটা হলো সুদ। চাইছে মোট পরিমাণ, তাহলে 6000 এর সঙ্গে যুক্ত করে দাও, তাহলে এটা হবে 8250। এটা অ্যামাউন্ট 8250, অপশন বি এটা সঠিক অ্যান্সার হবে। পরের কোশ্চেন, ইন হাউ মেনি ইয়ার্স রেস 150 will produce the same interest 8% per annum as রেস 800 produced in 3 years 4.5% per annum? কত বছরে 150 টাকায় যে সুদ দেবে 8% বার্ষিক হারে 800 টাকায় 3 বছরে বার্ষিক 4.5% হারে একই সুদ দেবে? তো ফার্স্ট 150 টাকা আসল, টাইমটা জানি না, এটাই বের করতে হবে। আর বলছে 8% হারে ডিভাইডেড বাই 100 ইকুয়ালস হবে, সুদ সমান দেবে, এর জন্য ইকুয়াল করে দেব। 800 টাকায় 3 বছরে 4.5% হারে যে সুদ দেবে ডিভাইডেড বাই 100। এই দশমিকটা তুলি 110। তো এখান থেকে একটা শূন্য, এখান থেকে দুটো শূন্য, আর এই 10 কাট। ঠিক আছে, আর এটা 3 5 15, 5 9 45, আর এই 8 কাট। তো টাইম ইকুয়ালস টু 9 বছর। তো অপশন সি এটা সঠিক অ্যান্সার হবে। পরের কোশ্চেন, the simple interest accrued on a certain principal in 5 years at the rate of 12% per annum each 1536. What amount of simple interest would one get if one invest 1000 more than the previous principal for 2 years and at the same rate of percentage per annum? বার্ষিক 12% হারে 5 বছরে একটা নির্দিষ্ট টাকার অর্জিত সরল সুদ 1536 টাকা। যদি কেউ 2 বছরের জন্য আগের টাকার থেকে 1000 টাকা বেশি বিনিয়োগ করে তাহলে কত পরিমাণ সরল সুদ পাবে বার্ষিক শতাংশের একই হারে? 1536 টাকা সুদ পাচ্ছে, কিন্তু আসল কত এখানে বলে দেওয়া নেই। তো ফার্স্ট কাজটা হবে আসল বের করা। 1536 টাকা
যেহেতু সুদ দিয়ে দিয়েছে গুণ 100 আর ডিভাইডেড বাই রেট অফ ইন্টারেস্ট 12% আর সময় 5 বছর। এটা ক্যালকুলেশন করলে পি এর মান পাবো আমি 2560 টাকা। 2560 টাকা আসল। এবার বলছে যে এটা আসল এই টাকাটা। এবার পরবর্তী ক্ষেত্রে যে বলছে 1000 টাকা বেশি বিনিয়োগ করে, অর্থাৎ এই 2500 সঙ্গে আরো 1000 যোগ, তো 3560 টাকা এবার বিনিয়োগ করবে। তাহলে যে সুদটা পাবো যে 3560 গুণ 2 বছরের জন্য, তো গুণ 2 আর রেট অফ ইন্টারেস্ট 12 ডিভাইডেড বাই 100। এটা একটা শূন্য কাট আর 356 12 দুগুণে 24, এটা গুণ করলে 8544 হচ্ছে। আর নিচে একটা 10 থাকার জন্য এটা 854.4, এটাই হবে সঠিক অ্যান্সার। তো 854.4 অপশনে কোথাও নেই, অপশন ই নান অফ দিস, এটা সঠিক অ্যান্সার হবে। পরের কোশ্চেন, raise 64 amount to raise 83.20 in 2 years. What will raise 86 amount to in 4 years at the same rate percentage per annum? 64 টাকা সুদ আসল হবে 83.2 টাকা 2 বছরে, আর 4 বছরে 86 টাকা সুদ আসল কত হবে বার্ষিক একই হার শতাংশে। তো 83 টাকা সুদ আসল হচ্ছে আর আসল 64 টাকা। এর থেকে রেট অফ ইন্টারেস্ট আমি পাবো, সুদ পাবো 19 টাকা 20 পয়সা। 19 টাকা 20 পয়সা সুদ হলো। এবার রেট অফ ইন্টারেস্ট বের করব এর থেকে। তো 19 টাকা 20 পয়সা গুণ 100 ডিভাইডেড বাই আসল 64 টাকা আর 2, এটা বছর, আর ডিভাইডেড বাই এই দশমিকটা তুললে 100 হচ্ছে। এই 100 কাট, আর এটা 128, এটা কাটলে এটার মান হবে 15। তো আর এর পার্সেন্ট পেলাম 15%। তো রেট অফ ইন্টারেস্ট 15%। এইবার বলছে যে অ্যামাউন্ট কত হবে 86 টাকায়, সুদ আসল কত হবে এই 15% সুদের হারে। তো 86 টাকা গুণ, এবার বলছে অ্যামাউন্ট, তো 15%, তো এটা অ্যামাউন্ট বলেছে 115 করে দিই। এটা ক্যালকুলেশন করলে 137.6 এটা আসে। তো অপশন ডি 137.6 টাকা হবে অ্যামাউন্ট। The simple interest on a certain sum of money at the rate of 5% per annum for 8 years is 840. At what rate of interest the same amount of interest can be received on the same sum after 5 years? 8 বছরের জন্য বার্ষিক 5% হারে একটা নির্দিষ্ট অঙ্কের সরল সুদ হলো 840 টাকা। কি হারে 5 বছর পর একই পরিমাণ সুদ পাওয়া যাবে? তো ফার্স্ট এখানে দেখো আসল দেওয়া নেই, 8 বছরের জন্য 5% হারে 840 টাকা সুদ পায়। তো ফার্স্ট এটা থেকে আমি আসলটা বের করে নিই। 840 টাকা সুদ গুণ 100, 8 বছরে 5%, 540 হচ্ছে, আর এটা 4 দুগুণী 8 21। ওকে, তো আসলটা এখান থেকে আসবে 2100 টাকা। রেট অফ ইন্টারেস্ট কত হবে 5 বছর পর একই পরিমাণ সুদ পেতে পাওয়া যাবে। ঠিক আছে, 5 বছরে একই পরিমাণ সুদ, অর্থাৎ এই 840 টাকা সুদ পেতে 5 বছরে তার রেট অফ ইন্টারেস্ট কত হবে? তো 2100 টাকা এখন আসল আর 5 বছর, তো দুটো শূন্য কাট, 7 বারং 84 আর 3 7 21, 3 4 12, এটা 40 আর 5 8 40। তো রেট অফ ইন্টারেস্ট এবার হবে 8%। তো 8% অপশন বি এটা সঠিক অ্যান্সার হবে। পার কোশ্চেন, the interest on a certain deposit at 4.5% per annum is 202.5 in 1 year. How much will the additional interest in 1 year be on the same deposit at 5% per annum? একটা নির্দিষ্ট আমানতের উপর বার্ষিক 4.5% সুদ 1 বছরে 202.5 টাকা হয়।
একই আমানতের উপর বার্ষিক 5% হারে 1 বছরের অতিরিক্ত সুদ কত হবে? আসল, কারণ সুদ দেওয়া আছে, সুদের হার দেওয়া আছে এবং বছর দেওয়া আছে। তো সুদ 202.50 টাকা গুণ 100 ডিভাইডেড বাই 1 বছরের জন্য, আর সুদের হার 4.5। এই দশমিকটা তুলি তো এটা 100 হয়ে যাবে, আর এই দশমিকটা তুলি এটা 10 হয়ে যাবে। এই 100 কাট, এটা কাটবো, তো 45 আসবে, আর এই শূন্যর জন্য একটা শূন্য, 45, আর এই একটা শূন্যের জন্য এই একটা শূন্য। তো এখানে যে আসলটা 4,500 টাকা হচ্ছে। একই আমানতের উপর, মানে এই আসলের ওপর অতিরিক্ত সুদ 5% হারে কত হবে? তো 4,500 টাকা তোমার 5% হারে 1 বছরের সুদ বলছে, 00 কাট, 45 দিয়ে 5কে গুণ করলে 225 হয়। তো অতিরিক্ত যে সুদটা আসে এই 202.5 এটাতে বিয়োগ করে দেবো, তাহলে 22.5 এটা অতিরিক্ত সুদ আসছে। 22.5 অপশন বি এটা সঠিক অ্যান্সার হবে। পরের কোশ্চেন, a sum invested at 5% simple interest per annum grows to 504 in 4 years. The same amount at 10% simple interest per annum in 2.5 years will grow to. বার্ষিক 5% সরল সুদে বিনিয়োগ করে একটি রাশি 4 বছরে 504 টাকায় বেড়ে যায়। আড়াই বছরে বার্ষিক 10% সরল সুদে একই পরিমাণ টাকা বৃদ্ধি পাবে। এখানে বলছে 504 টাকা বেড়ে যায়, অর্থাৎ সুদ কিন্তু এটা নয়, 5% সরল সুদে 4 বছরে এত টাকা বেড়ে যায়, অর্থাৎ বৃদ্ধি পায়। তো এখান থেকে সুদটা আমি এখান থেকে আসলটা আমি ধরে নিই পি টাকা, তাহলে সুদটা হবে 504 টাকা বিয়োগ পি টাকা, এটা সুদ হচ্ছে। 504 বিয়োগ পি ইকুয়ালস টু, এইবার এটা সুদ, আর আমি লিখতে পারি যে পি টি 4 বছর আর আর 5% ডিভাইডেড বাই 100, এটা হচ্ছে 4 25 100 আর 5 5 25। এবার এই 5 কোণাকুণি গুণ করলে এটা হবে 2520 বিয়োগ 5p ইকুয়ালস টু p, এই পিটা এই পাশে আসলে 6p হয়ে যাবে। ওকে, এবং 2520কে এই 6p দিয়ে ভাগ করলে 420 আসবে। তো পি আসল 420 টাকা। তো এইবার সিম্পল ইন্টারেস্টটা হবে 420 টাকার ওপর 10% সরল সুদে আড়াই বছরের জন্য, তো ডিভাইডেড বাই 100, আর এই দশমিকটা তুলি 10 হয়ে যাবে। এই 10 কাট, একটা শূন্য একটা শূন্য কাট। এইবার 5 5 25, 5 দুগুণি 10, 2 দুগুণি 4, 1 21, এটা এসআইটা হচ্ছে 5 আর 10 105 টাকা। তো অ্যামাউন্টটা কত হবে? 105 আর এদিকে 420, অর্থাৎ 525 টাকা। অপশন সি এটা সঠিক অ্যান্সার হবে। পরের কোশ্চেন, if x, y and z are three sums of money such that y is the simple interest on x and z is the simple interest on y for the same time and the same rate of interest, then we have. যদি x, y এবং z এর অর্থে তিনটি রাশি হয় যে y হলো x এর সরল সুদ এবং z হলো y এর উপর একই সময়ের জন্য সরল সুদ, একই সুদের হার, তাহলে সমীকরণটি কি হবে? দেখো ইকুয়েশনটা ভালো করে বোঝো। পি অর্থাৎ আসল এখানে এক্স টাকা, ঠিক আছে, এক্স টাকার উপর সুদ হলো এখানে বলেছে ওয়াই টাকা, আর টাইমটা আমি বলেছি একই সময়, তো টাইমটা আমি এখানে কে বছর ধরে নিই, আর রেট অফ ইন্টারেস্ট এটা আমি m% করে নিই, ঠিক আছে, এটা ফার্স্ট ক্ষেত্রে। দ্বিতীয় ক্ষেত্রে আসল হবে ওয়াই টাকা, সুদের হার হবে সুদ হবে জেড টাকা, আর টাইমটা হবে একই বলেছে কে বছর, রেট অফ ইন্টারেস্ট m%, রেট অফ ইন্টারেস্ট এবং সময় একই। তো এইখানে যে সুদটা হবে y ইকুয়ালস টু পি এক্স টাকা টি কে টাকা
আর এম পার্সেন্ট ডিভাইডেড বাই 100। আর এখানে ওয়াই ইকুয়ালস টু হবে, অর্থাৎ আসল ইকুয়ালস টু সুদ জেড টাকা গুণ 100 ডিভাইডেড বাই কে সময় আর এম পার্সেন্ট। এটাও ওয়াই এটাও ওয়াই, তো আমি লিখতে পারি এই দুটো সমান কে এক্স এম ডিভাইডেড বাই 100 ইকুয়ালস টু জেড 100 ডিভাইডেড বাই কে এম। এবার এই কে এম, এটাও কে এম আছে, আমি কোনাকুনি গুণ করি, তাহলে এটা কে এম তার হোল স্কোয়ার মাল্টিপ্লাই এক্স, আর এটা 100 তার হোল স্কোয়ার মাল্টিপ্লাই জেড। এটা হচ্ছে জেড ইকুয়ালস টু কে এম তার হোল স্কোয়ার মাল্টিপ্লাই এক্স ডিভাইডেড বাই 100 তার স্কোয়ার। এক্স কে এম বাই 100 এটা ইকুয়ালস টু ওয়াই দেওয়া আছে। এখানে দেখো কে এম স্কোয়ার আছে, একটা এক্স আছে এবং নিচে 100 স্কোয়ার আছে। এর সঙ্গে যদি আমি এক্স গুণ করে দিই, একটা এক্স গুণ করে দিই, তাহলে সবগুলোই স্কোয়ার হয়ে যাচ্ছে। তখন আমি এটাকে লিখতে পারি যে জেড এক্স বা এক্স জেড ইকুয়ালস টু ওয়াই, এটার মান আমি ওয়াই লিখতে পারি। তো ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু এক্স জেড, ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু এক্স জেড, অপশন বি এটা সঠিক অ্যান্সার হবে। পরের কোশ্চেন, what will be the ratio of a simple interest earned by certain amount at the same rate of interest for 6 years and that for 9 years? 6 বছরের জন্য এবং 9 বছরের জন্য একই সুদের হারে নির্দিষ্ট পরিমাণে অর্জিত সাধারণ সুদের অনুপাত কি হবে? তো সাধারণ সুদের যে অনুপাতটা সেটা দেখো, বলছে 6 বছরের জন্য তো 6:9, তো এটা 3 দুগুণে 6, 3 তিরিখে 9, 2:3। এটা যদি বিস্তারে করতে যাই, দেখো বিস্তারে এখানে আসল দেওয়া নেই, আসল আমি পি টাকা ধরি আর পার্সেন্ট হারে, ঠিক আছে, আর 6 বছরের জন্য ডিভাইডেড বাই 100 ইস টু পি টাকা আর পার্সেন্ট হারে 9 বছরের জন্য ডিভাইডেড বাই 100। এই 100 পি আর কাট হয়ে যায়, শুধু পড়ে থাকে 6:9। তো এটা 3 দুগুণে 6, 3 তিরিখে 9, 2:3, এটাই সঠিক অ্যান্সার হবে। পরের কোশ্চেন, Varun borrowed a sum of money from Jayant at the rate of 8% per annum simple interest for the first 4 years and 10% per annum for next 6 years and 12% per annum for the period beyond 10 years. If he pays a total of 12,160 as interest only at the end of 15 years, how much money did he borrow? অরুণ জয়ন্তের কাছ থেকে প্রথম 4 বছরের জন্য 8% হারে সরল সুদ নেয় এবং পরবর্তী 6 বছরের জন্য 10% হারে এবং 10 বছরের পরবর্তী সময়ের জন্য 12% হারে একটি অর্থ ধার নিয়েছিল। যদি তিনি 15 বছর শেষে মোট 12,160 টাকা সুদ হিসাবে দেন, তাহলে কত টাকা ধার করা হয়েছে? জানি না কত টাকা ধার করা হয়েছে, আমি ধরে নিই কে টাকা ধার করেছে, ঠিক আছে। কে টাকা 4 বছরের জন্য ধার করে 8% হারে ডিভাইডেড বাই 100, এটা হচ্ছে সুদ। পরবর্তীতে ফের বলেছে এই কে টাকার উপরই পরবর্তী 6 বছরের জন্য 10% হারে ডিভাইডেড বাই 100 যোগ এই কে টাকার উপর, ঠিক আছে, পরবর্তী 10 বছরের পরে যেটা হবে সেটা 12% হারে, আর টোটাল যে সময়টা, টোটাল 15 বছর সময়, তো এদিকে চলে গেল তোমার 4 বছর আর এদিকে আছে 6 বছর, 10 বছর চলে গেছে, আর পরে আছে কত 5 বছর, তো মাল্টিপ্লাই 5 ডিভাইডেড বাই 100, এইটা ইকুয়ালস টু হবে এই 12,160 টাকা, ঠিক আছে। এটা যখন ক্যালকুলেশন করব এটা আসবে 152K আর ইকুয়ালস টু 12,160 গুণ নিচের এই 100 এলসিএম এই পাশে চলে আসবে ডিভাইডেড বাই এই যে 4টা 32, তারপরে 60 এবং 5 বরং 60, তো 60 আর 32 যোগ করলে আসবে 152। এই 152টাকে নিচে নিয়ে আসবো 152, তো কে এর মানটা আসবে এখান থেকে 80, অর্থাৎ
8,000 টাকা। ঠিক আছে, কে এর মান হবে 8,000 টাকা। তো যে টাকা ধার করেছিল সেটা 8,000 টাকা, অপশন এ সঠিক অ্যান্সার হবে। পরের কোশ্চেন, Kruti took a loan at simple interest of 6% per annum in the first year and increased by 1.5% per annum every year. If she pays 8,190 as interest at the end of 3 years, what was her loan amount? বলছে ক্রুতি প্রথম বছরে বার্ষিক 6% সরল সুদের হারে একটি ঋণ নিয়েছিল এবং এটি প্রতি বছর 1.5% বৃদ্ধি পেয়েছে। যদি সে 3 বছর শেষে সুদ হিসাবে 8,190 টাকা দেয় তাহলে তার ঋণের পরিমাণ কত? তো আমি ধরে নিই তার ঋণের পরিমাণ কে টাকা। কে টাকার 6% হারে সুদ নেয়, এটা ফার্স্ট বছর ডিভাইডেড বাই 100। পরের বছরে এই কে টাকার উপরেই 1.5% বৃদ্ধি পেয়েছে, তাহলে বৃদ্ধি পেয়ে হবে 7.5% ডিভাইডেড বাই 100 প্লাস এই 7.5%-এর 1.5 গুণ 9 মাল্টিপ্লাই কে টাকার বাই 100, 8,190। ঠিক আছে, তো 7.5, 9 এবং 6কে যোগ করলে 22.5 কে হবে, আর এটা এলসিএম এর 100 এখানে গুণ হয়ে যাবে। 22.5কে এটা ভাগ করব, তো কে এর মানটা আসবে এখান থেকে 364 আর দুটো শূন্য অর্থাৎ 36,400। তো যে টাকা ধার নিয়েছিল 36,400 টাকা, এর সঠিক অ্যান্সার হবে। তো এখানে কোথাও নেই 36,400, অপশন ই নান অফ দি, সেটা সঠিক অ্যান্সার হবে। পরের কোশ্চেন, A person deposited 440 for 2 years, 550 for 4 years and 1,200 for 6 years. He received the total simple interest of Rs 1,020 at the rate of interest per annum. একজন ব্যক্তি 2 বছরের জন্য 440 টাকা, 4 বছরের জন্য 550 টাকা এবং 6 বছরের জন্য 1200 টাকা জমা দিয়েছিল। তিনি 1,020 টাকা মোট সাধারণ সুদ পেয়েছেন, তাহলে বার্ষিক সরল সুদের হার কত? 440 টাকা 2 বছরের জন্য 8% হারে আমি ধরে নিই সুদে খাটিয়েছিল। পরবর্তী 550 টাকা 4 বছরের জন্য এবং ফের 8% হারে সুদ দিয়েছিল। এবার 1200 টাকা 6 বছরের জন্য 8% হারে সুদ দিয়েছিল, ডিভাইডেড বাই মোট সুদ 1,020 টাকা। একটা শূন্য কাটি, এই একটা শূন্য কাটি, এই দুটো শূন্য কাটি, তো এটা 2, 2 দুগুণী 4, 5 দুগুণী 10 আর এটা 5, 11, 55 হচ্ছে 540 না 400 হবে, এটা 400 হবে। তাহলে এই দুটো শূন্য কাট, তো 4 দুগুণী 8, 8r প্লাস 22r প্লাস 6 12 72 আর ইকুয়ালস টু 1,020। তো 22, 72, 8 কে যোগ করলে 102 আর ইকুয়ালস টু 1020। এটাকে কাটলে আর এর মান হচ্ছে 10%। তো অপশন বি এটা সঠিক অ্যান্সার হবে। পরের কোশ্চেন, The simple interest on a sum of money will be 600 after 10 years. If the principal is triplet after 5 years, what will be the total interest at the end of 10th year? 10 বছর পর একটি টাকার উপর সরল সুদ হবে 600 টাকা। 5 বছর পর মূলধন 3 গুণ করা হলে 10ম বছরের শেষে মোট সুদ কত টাকা হবে? রেট অফ ইন্টারেস্টটা বের করে নিই। 100 গুণ এখানে সুদ বলেছে 600 টাকা ডিভাইডেড বাই আমি আসল ধরে নিই কে টাকা আর সময় 10 বছর, শূন্য শূন্য কাটি, তো আর এর মানটা হবে 6,000 বাই কে পার্সেন্ট। তো 5 বছরে যে সিম্পল ইন্টারেস্টটা হবে কে টাকার উপর 5 বছরের 6,000 বাই কে আর গুণ 100, এই কে কাট, দুটো শূন্য কাট, তো এখান থেকে আসবে 5 6 30, 300 টাকা। লাস্ট 5 ইয়ারে যে
সিম্পল ইন্টারেস্টটা পাবো সেটা 3 গুণ এবার লাস্ট 5 ইয়ারে যে সরল সূত্র পাবো এবার আসল 3 গুণ হয়ে যাবে, তাহলে 3k গুণ 5 বছরে আর সুদের হার 6000 ডিভাইডেড বাই কে গুণ 100। এই কে কাট, দুটো শূন্য কাট, 5 6 30 আর 30-এর সঙ্গে 3 গুণ করো তাহলে 900 টাকা। তো প্রথম 5 বছরে সুদ হবে 300 টাকা, পরের 5 বছরে সুদ হবে 900 টাকা। তো টোটাল যে এসআই হবে সেটা হবে 9 3 1200 টাকা। অপশন সি এটা সঠিক অ্যান্সার হবে। পরের কোশ্চেন, the simple interest on raised 10 for 4 month at the rate of 3 paisa per rupee per month each. প্রতি মাসে 3 পয়সা প্রতি টাকা হারে 4 মাসের জন্য 10 টাকার সরল সুদ কত হবে? সিম্পল ইন্টারেস্ট ইকুয়ালস টু 10 টাকার উপর আর 3 পয়সা প্রতি টাকায় মাল্টিপ্লাই 4 মাস ডিভাইডেড বাই 100। একটা শূন্য কাটো, 3 4 12, তো 1.2 1 টাকা 20 পয়সা হবে সুদ। পরের কোশ্চেন, an automobile financier claims to be lending money at simple interest but the includes the interest every 6 months for calculating the principal. If he charging an interest of 10%, the effective rate of interest becomes. একজন অটোমোবাইল ফাইন্যান্সিয়ার দাবি করেন যে তিনি সরল সুদে টাকা ধার দিচ্ছেন, কিন্তু তিনি মূল হিসাব করার জন্য প্রতি 6 মাস অন্তর সুদ অন্তর্ভুক্ত করেন। যদি তিনি 10% সুদ ধার্য করেন তাহলে সুদের কার্যকর হার কত হবে? আমি ধরে নিই যে আসল 100 টাকা, ঠিক আছে, আসল 100 টাকা। এইবার প্রথম 6 মাসের যে সুদটা হবে 100 টাকার ওপর 10% হারে হাফ বছরে, তো একটা শূন্য কাট 5, তো সুদটা হবে 5 টাকা। এবং পরবর্তী 6 মাসে নেক্সট 6 মান্থ, এবার 6 মাস পরে এই 5 টাকা আসলের সঙ্গে যোগ করে দিচ্ছে, অর্থাৎ 105 টাকা হয়ে যাবে আসল 10% হারে হাফ বছরে গুণ 100। একটা শূন্য কাট, 5 দুগুণী 10 1, 5 দুগুণী 10, 2 2, তো এটা হবে 5.25 টাকা সুদ। পরবর্তী 6 মাসে যে সুদটা হবে 5 টাকা 25 পয়সা। তো অ্যামাউন্টটা হবে আসল 100 টাকা, ফের 5 টাকা, ফের 5 টাকা 25 পয়সা, তো টোটাল হচ্ছে 110 টাকা 25 পয়সা। তো কার্যকর সুদটা হচ্ছে টোটাল 100 টাকা আসল, তো সুদটা হচ্ছে 10.25 টাকা। তাহলে 10.25 টাকা ডিভাইডেড বাই 100 গুণ 100, এটা পার্সেন্টেজে করলে 10.25%। এটাই হচ্ছে কার্যকর এফেক্ট, মানে ও প্রকৃতপক্ষে 2.5% বেশি সুদ দিচ্ছে। তো অপশন বি এটা সঠিক অ্যান্সার হবে। তো এটা ছিল সম্পূর্ণ ভিডিওটি। থ্যাংক ইউ।